হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি যে লগো ডিজাইনটি দেখাবো, এটা হচ্ছে একটা কসমেটিক্স ব্র্যান্ডের লগো ডিজাইন, ক্যাজেন্ড্রাস ধরেন ব্র্যান্ডটার নাম। তো এই লগো ডিজাইনটা আমি দেখাবো। এটা আপনার ধরেন বলে দিছে যে এটা মূলত কসমেটিক্স, বাট এটার মূল থিম হচ্ছে আপনার কি যেন বলে লিপস্টিক। লিপস্টিকের উপর আপনার কসমেটিক ব্র্যান্ডটা তৈরি করতে হবে। তো কিভাবে আইডিয়া নিয়ে লগো ডিজাইনটা আমরা করতে পারি? আমরা এটাতে আজকে যে ফন্টটা ব্যবহার করব, ফন্টটার নাম অ্যাগেনস্ট ফন্ট। কসমেটিক্স লগো ডিজাইনে ক্যালিওগ্রাফি ফন্ট বা স্ক্রিপ্ট ফন্ট কিংবা বলেন হ্যান্ডরাইটিং টাইপের ফন্টগুলো বেশি ব্যবহার হয়। এছাড়াও আপনার ফন্টগুলো ব্যবহার হয়, স্যানসেরিফ ফন্টগুলো। তো আজকে আমি যে ফন্টটাও সিলেক্ট করতেছি কসমেটিক্স লগো থেকে, সেটা হচ্ছে এই যে অ্যাগেনস্ট এই লগোটা, এই ফন্টটা। আর হচ্ছে যে আমরা রিসার্চ করার জন্য একটা এই যে লিপস্টিক এখান থেকে কপি করে আমরা কি নিয়ে আসছি, কে জানে বলে ইলাস্ট্রেটর নিয়ে আসছি। তো এইটার উপর থিমের উপর বেস করে আজকে লগো ডিজাইনটা করব। তো কন্ট্রোল 2 দিয়ে প্রথমে আমরা কি করব, লক করব। লক করে এই লিপস্টিকটা আমরা ড্র করব। তো সংক্ষেপে এটাকে কিভাবে ড্র করা যায়, এভাবে আমরা সংক্ষেপে একটা লিপস্টিক ড্র করব। তো ড্র করা এখানে শেষ। এখন আমরা কন্ট্রোল-alt-2 দিয়ে, এটা তো লক করা আছে, এটাকে আমরা সরিয়ে ফেললাম। এখন আমরা এটাকে একটু নিজের মতো ডিজাইন করব। হুবহু তো আর করবো না, নিজের মতো একটু ডিজাইন করে নিই। এখন হচ্ছে কি এই জিনিসটার আমরা অ্যালাইনটা ঠিক করব। এই জন্য অ্যালাইনে যে অ্যালাইন টু সিলেকশন রেখে প্রথমে হরাইজন্টাল অ্যালাইন ঠিক করে নিব আমরা। এটা একটু নিচে নামাই কিবোর্ড থেকে, অ্যারোগুলাতে আমরা ডাউন অ্যারো দিয়ে একটু নিচে নামাই নিয়েছি। তো এই হচ্ছে আমাদের লিপস্টিকটা। এখন এই জায়গাটা আমরা করব। এই জন্য আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রাখবো। পেন টুলের ভিতরে একটা টুল থাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ওটা দিয়ে আঁকবো। তারপর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে এদিকে নামাবো। এরপর আমরা এটাতে কিছু থিম ফিট করে এই লোগোটাকে আমরা অন্যরকম ডিজাইন করব। তো এই জন্য আমরা প্রথমে কি করব, একটা ইলিপস ড্র করব। ইলিপস ড্র করে এটাকে অল্ট বাটন টিপ দিয়ে এটাকে আরেকটা কপি করব, একটু মোটা করি ফুলটা করে। এই দুইটার অ্যালাইনটা এবার ঠিক করে নিব। এবার অ্যালাইন ঠিক করব হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই তো ঠিক হয়ে গেছে। তারপর আমরা পাথফাইন্ডার থেকে ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করলে আমাদের এরকম একটা পাতার মতো শেপ বের হবে। এই পাতাটাকে আমরা কি করব, এখানে একটা টুলস আছে রোটেট টুলস, এইখানে রোটেট টুলসটা এখানে দিয়ে কিবোর্ড থেকে অল্ট বাটনে ক্লিক করে ঠিক এভাবে আমরা একটা টেনে কন্ট্রোল ডি দিয়ে এরকম তিনটা, কয়টা বানানো, একটা দুইটা তিনটা চারটা বানিয়ে ফেললাম। কন্ট্রোল ডি, পাঁচটা বানিয়ে নিলাম, কারণ পাঁচটা এটার সাথে যাবে, মাঝখানে এটা থাকবে। তারপর আমরা এটাকে এভাবে রোটেট করে নিলাম। আচ্ছা, এগুলো ঠিক করা যাবে। করার পরে আমরা কি করলাম, এগুলোকে বোঝার জন্য এই দুইটাকে একটু ভিন্ন কালার দিই, লাল দিলাম। ওকে, এখন আমরা কি করব, এইখান থেকে এইটার এখান থেকে এই কিছুটা অংশ কাটবো। তো কিছুটা অংশ কাটার জন্য এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অবজেক্টে যাব, পাতে যাব, পাতে যে অফসেট পাতে যাব। অফসেট পাতে যে আমরা প্রিভিউতে চেক মার্ক দিয়ে যতটুকু কাটবো অত পিক্সেল দিয়ে দেবো। 15 পিক্সেল যদি কাটি, প্রিভিউ, ওকে 15 পিক্সেল ওকে দিলাম। এখন আমরা এই শেপ বিল্ডার দিয়ে যেগুলো যেগুলো কাটবো, বাকি কালোগুলো ধরবো। ধরে আমরা এই যে শেপ বিল্ডার দিয়ে আচ্ছা, আমরা এই দুইটাকে উপরে নিয়ে আসি, সরি, উপরে এনে আমরা এটাকে অবজেক্টে যে পাতে যে অফসেট পাতে যে ওকে করলাম। উপরে আনলে কাটতে সুবিধা হবে। তারপর আমরা সবগুলো ধরে এই যে শেপ বিল্ডার দিয়ে
ইয়েগুলা কেটে দিব, যেটা বাড়তি। ওকে ধরলাম, সেই বিল্ডার দিয়ে আমরা এই যে কাটতে সময় খেয়াল রাখবেন এই মাথাগুলা যাতে বেশি না কেটে ফেলেন। এইভাবে আমরা এটাকে শেপটাকে এভাবে কেটে নিলাম। তারপর এগুলোকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিই। গ্রুপ করে আমরা এটার একটু ঠিক করে, আচ্ছা এটাকেও গ্রুপ করে নিই আমরা। গ্রুপ করে এই ফুলটাকে একটু ঘুরে আর ঠিক করে নেই পজিশনটা। ওকে, এবার ঠিক আছে। এই যে দেখেন ফুলের পজিশন এখনো ঠিক নেই, কারণ এবার ঠিক আছে মোটামুটি। ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই লিপস্টিকটাকে সেটিং করবো এটার বরাবর। এটার সাইজ এবার আমরা ঠিক করার চেষ্টা করব। দেখবেন লগো যাতে উপর নিচ বড় বেশি না হয়, যে ওদিকে খেয়াল রাখবেন। তো এটা হওয়ার পরে আমরা এটাকে অন্যটা কালার দিই ব্লু বোঝার জন্য। এবার আমরা এবার কি করব, এটাকে আনগ্রুপ করে দিই এই অংশটা, আর এই অংশটা আমরা একটু মিলানোর চেষ্টা করি। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে লিপস্টিকটাকে আর একটু ছোট করে দিই এখানে। সরি, এইভাবে না করে আমরা আরো সুন্দর করে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এটার আর একটা অফসেট পাথ নিয়ে ফেলি। অবজেক্টে যে পাথ, অফসেট পাথ 15 পিক্সেল। ওকে, এই 15 পিক্সেল দিয়ে এটাকে আমরা একটু কেটে নিই, শেপ দিয়ে কেটে নেই, বা মাইনাস ফন্ট করে দিলেও হয়ে যাবে। এই তো মাইনাস ফন্ট করে দিয়েছে, হয়ে গেছে। আনগ্রুপ করি, করে আমরা এই বাড়তি অংশগুলো ফেলবি ডিলেট। ওকে, এই যে দেখেন এখন কিন্তু এটার সাথে এটা মিলে একটা শেপ হয়ে গেছে, ডিজাইন। তো আমরা এটাকে আরো ডিজাইন ইচ্ছে করলে করতে পারি, যেহেতু এটা লিপস্টিকটা ভালো ব্র্যান্ডের। আমরা ফুলের যদি বুঝাতে চাই, এখানে একটা বাটারফ্লাই অ্যাড করে দিতে পারি। বাটারফ্লাই ভেক্টর, বাটারফ্লাই অর্থ হচ্ছে প্রজাপতি। এই যে হচ্ছে বাটারফ্লাই ভেক্টরগুলো এখানে আছে। বাটারফ্লাই আসলে কোন টাইপের গুলো ভালো লাগবে, এগুলো ভালো লাগবে। আমরা কপি ইমেজ দিয়ে কিছু বাটারফ্লাই এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে আমরা এটাকে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম। অমনি মনে হয় সুন্দর লাগে লোগোটা, অমনি সুন্দর। যাই হোক, বাটারফ্লাই অ্যাড না করলাম। তো এই হচ্ছে আমাদের ধরেন কসমেটিক্স ব্র্যান্ডের লোগো ডিজাইন। এখন আমরা যদি এটাকে মক আপ করতে চাই, তখন আমরা কি করব, বা কালার দিতে চাই। তো কসমেটিক্স যেহেতু, আমরা এইটাকে দিই খয়েরি লিপস্টিকের কালার। এই ফুলটা এরকম আছে, এরকমও রাখা যায়।
এইটা আমরা কিন্তু দিব পিঙ্ক কালার, কারণ কসমেটিক্স বেশিরভাগ লিপস্টিকগুলো পিঙ্ক কালারের হয়ে থাকে। হ্যাঁ, আবার আপনি ফুল ব্র্যান্ডটাও পিঙ্ক কালার দিতে পারেন, এটা ব্ল্যাক দিই না, ঠিক আছে, ফুল ব্র্যান্ডটাও আপনি পিঙ্ক কালারের দিতে পারেন। তো এ হচ্ছে আমাদের লোগোর আইকনটা। তারপর আমরা এখানে ফন্ট দিব অ্যাগেনস্ট ফন্টটা, এই ক্যাশ অ্যান্ড ড্রেস শব্দটাকে, ফন্টটাই স্টাইলিস্ট। আমরা কি করব, এই যে এখান থেকে ক্যাশ অ্যান্ড ড্রেসটাকে আমরা, সরি, ফন্টটার নাম হচ্ছে অ্যাগেনস্ট, অ্যাগেনস্ট, এই যে ক্যাশ অ্যান্ড ড্রেস। তো কসমেটিক্স ব্র্যান্ডের লগোগুলা বেশিরভাগ ক্ষেত্রে পিঙ্ক কালারের হয়। তো আপনারা যদি পিঙ্ক কালারগুলো খুব সহজে পেতে চান, তাহলে এই যে সোয়াচের থেকে, সোয়াচ এখানে না পেলে উইন্ডোজে পাবেন, উইন্ডোজে যে আপনারা এখানে কিছু আছে ফুড কালার, আইসক্রিম, ফুড, সুইটস, ভেজিটেবল, এই কালারগুলো ফলো করতে পারেন। কারণ এই যে আইসক্রিম কালার, কারণ কসমেটিক্সে না এই ধরনের কালারগুলো বেশি যায়। আমরা ফুডসে যদি যাই, বেভারেজে কি আছে দেখি, ফুডসে আছে, ফ্রুটে আছে, এই যে ফ্রুটে এই ধরনের ফ্রুট কালারগুলা যাবে। তারপর কি ডিস্টার্বগুলা যাবে, বাচ্চাদের কালার পিঙ্কের মধ্যে। যদি এবার আমরা যদি এটাকে আনগ্রুপ করে পিঙ্কের মধ্যে কালারগুলা করেই ফেলি, এই যে এরকম টাইপের মূলত এই লোগোগুলার কালার হয়। তারপর এগুলা আমরা গ্রুপ করে দেই। এটা লাল দিতে পারি, এটা ক্যাজেন ড্রেসটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম, করে দেওয়ার পরে এটাতে একটা কালার দিয়ে দিই আমরা, এই যে পিঙ্ক হচ্ছে, এই হচ্ছে ক্যাজেন ড্রেস লোগো, ঠিক আছে। তো তারপর যদি আমরা একটা প্যাটার্ন করতে চাই, প্যাটার্নের জন্য আমরা কি করব, প্যাটার্ন তো অবশ্যই শুধু আইকনটা দিয়ে করে। তো আমরা প্রথমে কি করি, এটাকে একটা গ্রুপ করে নিই, এই ক্যাজেন ড্রেসটা আমরা সরিয়ে দেই, কন্ট্রোল 3 দিয়ে সরিয়ে নিলাম, এটাকে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল-G, কন্ট্রোল-3 দিয়ে। আচ্ছা, এই যে ক্যাজেন ড্রেসটাকে আমরা প্যাটার্ন বানাবো। হ্যাঁ, এটাকে আমরা প্যাটার্ন বানাবো। তো প্যাটার্ন বানানোর জন্য কি করতে হয়, এই হচ্ছে প্যাটার্নের আপনার অনেকগুলা কপি করতে হয় প্যাটার্ন বানাতে গেলে। এই যে যেমন এই একটার আমি এই একটা কপি করলাম, কন্ট্রোল-D দিয়ে এটার 5টা বানাইলাম, 5টা বানিয়ে কন্ট্রোল-G দিয়ে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার আরেকটা নিচে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল-D দিয়ে এরকম 3টা বানালাম, 3টা বানালেই হয়ে যায়। কন্ট্রোল-G দিয়ে আরেকটা গ্রুপ করলাম, গ্রুপ করে এই, সরি, কন্ট্রোল-G হয় নাই, কন্ট্রোল-G দিয়ে আবার একটা গ্রুপ করলাম, গ্রুপ করে এই এটাকে যদি আমি সোয়াচ প্যানেলে টেনে এখানে রাখি, এটা এখানে থাকবে। তো এখন আমি যদি কোনো একটা চতুর্ভুজ নেই, চতুর্ভুজ নেওয়ার পরে এই প্যাটার্নটাতে ক্লিক করলে জিনিসটা এরকম প্যাটার্ন আকৃতির হয়ে যাবে। হয়ে গেলে আমরা এটার অপাসিটি কমিয়ে দিতে পারি। তো এভাবে প্যাটার্ন তৈরি করে লগোগুলো উপস্থাপন করা হয়। এতক্ষণ পর্যন্ত আমার এই লগো ডিজাইনটি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।